এটা তো একটা কি বলবো আর, অবিশ্বাস্য মনে হচ্ছে। অভিযোগটা বলবো না, কারণ আজকে চিকিৎসকরা যদি কোনো বিশেষ কারণে চিকিৎসা ঠিক মতো করছেন না, এতে তো আর একটা আশঙ্কার দুশ্চিন্তার কথা হতে পারে না, নিন্দনীয় কাজও হতে পারে না। তাই আমার মনে হয় বিষয় যদি ডাক্তাররা ছেড়ে দিয়ে থাকেন, ঠিক মতো চিকিৎসা না করেন, এ তো মানে আইনেও তো এটা একটা যাকে বলে নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স। এটা একটা অত্যন্ত গরিব কাজ হয়েছে। তাই আমি এর ভেতরে রাজনৈতিক চাপ আছে কি না আছে আমি জানিও না, আমি কিছু বলতে চাই না, আমার প্রমাণ নেই কিছু। তবে চিকিৎসকদের যদি এই ধরনের গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে এবং তাদের দায়ী থাকতে হবে। আর সরকারি চিকিৎসকের দায়ী মানে সরকারেরও দায়িত্ব এই বিষয়ে থাকবে। আশা করি ঠিক মতো নিরপেক্ষ তদন্ত হবে। না হলে যদি তদন্ত না করা হয়, তাহলে যেন এরা কোর্টে গিয়ে এ বিষয়ে যেন একটা ব্যবস্থা নেন, যাদের এভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে বিনা চিকিৎসায়। এটা একেবারে ডাক্তারদের নিয়মের বিরুদ্ধে, দেশের আইনের বিরুদ্ধে। কোনো চাপের কাছেই ডাক্তারদের নথি স্বীকার করা উচিত নয় এটা। সুতরাং আমি আশা করি এই বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এবং দেবনের নাম তিনি বলছিলেন বারবার সেদিনকে যে তার পেটে খুব যন্ত্রণা হচ্ছে এবং সেইটা তিনি বলার জন্যই কিন্তু তাকে ওই বিধানসভা ডাক্তার তাকে হাসপাতালে রেফার করে, তাকেও ভর্তি করা হয়নি। সূর্যকান্ত মিশ্রের অভিযোগ হচ্ছে এমনকি একটা ইউএসজি করা হয়নি, পেটে যন্ত্রণা সাধারণভাবে সূর্যকান্ত মিশ্র নিজেও একজন ডাক্তার বলেছেন ইউএসজি করা প্রয়োজন, সেই ইউএসজিটা করা হয়নি। এখন যে নার্সিংহোমে তাতে ভর্তি হয়েছে সেখানে তার গল ব্লাডারে বড় একটা স্টোন পাওয়া গেছে এবং মনে করা হচ্ছে যে এইটার জন্যই আঘাত লেগেছে। সূর্যকান্ত মিশ্রের বক্তব্য হচ্ছে যেহেতু আঘাত লেগেছে পেটে, ফলে যন্ত্রণাটা অ্যাগ্রেভেট করেছে, কিন্তু তাকেও কিন্তু একই সঙ্গে ভর্তি করা হয়নি। কি বলবেন? কি আর বলবো, একই বক্তব্য। যদি কোনো ডাক্তাররা জেনে শুনে বা ন্যূনতম পরীক্ষা না করে রুগীকে ছেড়ে দেন, যাদের সম্বন্ধে যথেষ্ট বক্তব্য রয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমেই বেরিয়েছে, আমি তো দিল্লিতে আছি, আমার কাছে কোনো খবর নেই এছাড়া। তাই সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং চিকিৎসকরা কোনো চাপের পরে বা কোনো গাফিলতিতে এরকম রোগীদের কোনো ঠিক মতো সুচিকিৎসা না করেন, আমার মতে এর চেয়ে বড় নিন্দনীয় কাজ নেই কিছু। এবং ডাক্তারদের বিরুদ্ধেও তো বটেই, সরকারি হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য কিভাবে ব্যবস্থা মানে যদি তদন্ত করে তার ব্যবস্থা না হয়, এ তো ক্রিমিনাল নেগলিজেন্স, কোর্টে গিয়েও এর এগেইনস্টে মামলা করা যায়। এ তো কেন করছেন না? করা উচিত তো আমার বলে মনে হয়। আপনি মনে করছেন সিপিএম এর অবিলম্বে মানে মামলা করা? আমি জানি না, সিপিএম এর কথা বলিনি, আমি বলছি যা বিধায়করা নিজেরা। সিপিএম এর কোনো অধিকার নেই মামলা করার। মামলা করতে হলে যারা বিধায়কদের করতে হবে, পার্টি কেউ মামলা করতে পারে না, পার্টির মামলার কথা নেই। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওই ধরনের সংস্থার কাছে গেলে কি কোনো সুবিচার পাওয়া যায় বা হিউম্যান রাইটস? সেটা তো লং রান ক্রিমিনাল কেস করা যায়। চরম নেগলিজেন্স, ক্রিমিনাল নেগলিজেন্স এটা। আচ্ছা, ক্রিমিনাল নেগলিজেন্স, কোর্টে গিয়ে মামলা করা যায়, এফআইআর করা উচিত আমার মতে।